ভাষায় কথা বলার অপরাধে পশ্চিমবঙ্গের দুই পরিযায়ী শ্রমিক গ্রেফতার হয়েছিলেন মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে। বিজেপি শাসিত মহারাষ্ট্রে কাজে গিয়ে হেনস্থার শিকার হয়েছিলেন বালুরঘাটের দুই শ্রমিক। জানা গিয়েছিল দুইজনেরই বাড়ি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের সংসদীয় এলাকায়। স্থানীয় সাংসদ সুকান্ত মজুমদারকে জানিয়েও সুরাহা হয়নি বলেই অভিযোগ। বিষয়টা জানা মাত্রই পাশে দাঁড়ায় তৃণমূল ও দলের সাংসদ সামিরুল ইসলামের উদ্যোগে ঘরে ফিরে আসেন দুই শ্রমিক। রাজ্যে ফিরতেই অসিত সরকার ও গৌতম বর্মনের সঙ্গে দেখা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কথা দিয়েছিলেন বাড়ি গিয়ে দেখা করে আসবেন। মাত্র কয়েকদিনের মধ্যেই কথা রাখলেন অভিষেক। মহারাষ্ট্রের জেল থেকে ফেরা পরিযায়ী শ্রমিক অসিত সরকারের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার প্রায় 20 মিনিট দুই পরিযায়ী শ্রমিকের সঙ্গে কথা হয় তার। দুঃসহ দিনের অভিজ্ঞতার কথা অভিষেকের কাছে বলেন তারা। সেসব ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শুনেই সরব অভিষেক। বিজেপিকে তোপ দেগে তিনি বলেন, কারো চোখের জল বিফলে যাবে না। প্রায় 7 মাস তারা বিনা কোনো কারণে মহারাষ্ট্রের ভিওয়ান্ডি পুলিশ জোর জবরদস্তি গায়ের জোরে তুলে নিয়ে গিয়ে ফরেনার্স অ্যাক্টে মামলা দিয়ে কোনো কথা না শুনে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে তাদের জেলে ঢুকিয়ে দিয়েছিল। দীর্ঘদিন ধরে আমরা আমাদের যতটুকু সামর্থ্য রয়েছে আমরা চেষ্টা করেছিলাম আইনত সাহায্য সহযোগিতা করে তাদেরকে কিভাবে ফেরত আনা যায়, কিন্তু আমাদের সাথে যোগাযোগ হয়েছিল প্রায় 3.5-4 মাস পরে, এবং 4 মাস পর থেকে আমরা এই কেসটা পার্সিউ করি, তাও আরও 3 মাস লেগে যায় তাদেরকে ফিরিয়ে আনতে। ডিসেম্বর মাসের শেষের দিকে তারা এসে আমার সাথে দেখা করে। আমি তাদের বলেছিলাম যে আপনারা ফেরত যান, আমি খুব শীঘ্রই আপনাদের বাড়িতে যাব এবং আপনাদের পরিবার পরিজন সবার সাথে কথা বলে আপনাদের নিজেদের বাড়িতে গিয়ে আমি কথা বলে আসবো। তপনের অসিত সরকারের বাড়িতে বুধবার উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি বুথ সভাপতি গৌতম বর্মনও। তার অভিযোগ, বিপদের সময়ে দল পাশে দাঁড়ায়নি। অভিষেকের সামনে সোজা সাপটা অভিযোগ গৌতমের। মহারাষ্ট্রে আটক হওয়ার পরে তারা ফোন করেছিলেন, কিন্তু বিজেপির কেউ ফোন ধরেননি। সাংসদ সুকান্ত মজুমদারও কোনো রকম সাহায্য করেননি। অসিত ও গৌতমদের দাবি, অবৈধভাবে আটক করে প্রত্যেকের কাছ থেকে মুক্তির শর্তে 1.5 লক্ষ টাকা করে দাবি করা হয়েছিল। সেই সময় স্থানীয় বিজেপি নেতৃত্ব ও সাংসদদের কাছে সাহায্য চেয়েও লাভ হয়নি। মহারাষ্ট্রে কাজ করতে গেছিলাম, ওখানে যায় জবরদস্তি করে আমাদেরকে জেলে পাঠায় দেয়। তো তারপর জেলে পাঠায় দেওয়ার পর আমি বাড়িতে ওই পুলিশের মোবাইল থেকে ফোন করে দিলাম যে আমি তো আর পারছি না, তো সোমবারটা অবশ্যই জানাবা পুলক চক্রবর্তীকে, সে কি আমাকে কিছুই করে হোক যেন বের করে। সুকান্ত মজুমদার বলছিল যে কাজ হচ্ছে, এটুকুই বলছিল। তারপর আর কোনো 3 মাস তো কোনো খোঁজ নেই। তারপরে ও বলছিল আপনি আপনার জেল থেকে ছেড়ে দিবে। বম্বে মহারাষ্ট্রে কাম করতে গিয়ে 7 মাস, দীর্ঘ 7 মাস আমি জেল খেটে আসি। কিন্তু এই দীর্ঘ 7 মাস কি কষ্ট করেছি আর কি না কষ্ট পেয়েছি এটা একমাত্র আমরা জানি। এই যে 7 মাস ধরে যে জেল খাটলাম, জেল খাটার পরে এই যে আজ বের হয়ে আসলাম, সব কিছু অবদান আমাদের তৃণমূল কংগ্রেস পার্টি। অসিত ও গৌতমদের কথা শুনে অভিষেক বলেন, বাংলাদেশি তকমা দিয়ে মহারাষ্ট্রের জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। তাদের পরিবার স্থানীয় সাংসদ সুকান্ত মজুমদারের কাছে গিয়েছিলেন মহারাষ্ট্রে বিজেপি, কিন্তু সুকান্ত মজুমদার কিছু করেননি। তৃণমূল জানতে পেরে কাঠ খড় পুড়িয়ে ছাড়িয়ে নিয়ে এসেছে। আমরা শুনতে পেয়ে সঙ্গে সঙ্গে যতটুকু আমাদের সামর্থ্য রয়েছে আমরা আইনি সহায়তা করে দুজনকে বাড়ি ফিরিয়ে আনার ব্যবস্থা করেছি। এখানে তৃণমূল বিজেপি কিসের? রাজনীতি যারা করে তারা তো মানুষের পাশে থাকার জন্য রাজনীতি করেন। তো 4টে মানুষের সমস্যার কথা যদি আমি শুনতে পাই, আমি তার পাশে দাঁড়াবো না? আর সুকান্ত মজুমদারের দায়িত্ব নয় যে আমার এলাকা থেকে যদি কেউ কোনো সমস্যায় পড়ে তার পাশে দাঁড়ানোর? আরে আপনি তৃণমূলকে গালাগালি দিতে তো পিছু হন না। সকাল থেকে রাত অব্দি তৃণমূলকে গালাগালি দিচ্ছেন দিল্লির জমিদারদের কাছে নিজের নম্বর বাড়াতে। আপনি বাংলার মানুষকে গালাগালি দিয়ে আপনার নাম্বার বাড়ান, আর আমরা মানুষের পাশে কাজ করে আমাদের বাংলার মানুষের চোখে আমাদের নাম্বার বাড়াই। পার্থক্যটা তো এখানেই না থেমে অভিষেক এও বলেন, যারা সুকান্ত মজুমদারকে জিতিয়েছে তাদের প্রতি কোনো দায়িত্ব কর্তব্য নেই। সুকান্ত মজুমদারকে ফ্যাশন শো এর মাস্টার, স্টপেজ মিনিস্টার বলেও কটাক্ষ করেন তিনি। আমার এতটুকু কর্তব্য নেই, দায়িত্ব নেই
যে আমার লোকসভা কেন্দ্রের দুজন গরিব মানুষকে তারা মহারাষ্ট্রতে কাজ করছে দীর্ঘ 20 বছর 22 বছর ধরে, আজ থেকে নয়। তাহলে যারা 20 বছর ধরে বাইরে কাজ করছে, একটা সমস্যার মুখে পড়েছে, তার পরিবারের যাকে ধরেছে তার স্ত্রী আমার কাছে এসে সাহায্য চাইছে, আমার এতটুকু দায়বদ্ধতা নেই আমি ফোন করে দেবেন্দ্র ফাডনাবিসকে না পারি তার সরকারের কাউকে বা মুখ্যমন্ত্রী সচিবালয়ের কাউকে বা কোনো সাংসদ হোক, বিধায়ক হোক, বিজেপির রাজ্য সভাপতি হোক, কাউকে একটা ফোন করে বলবো যে এদেরকে ভুলবশত বাংলাদেশি বলে আখ্যায়িত করে আপনারা জেলে ঢুকিয়েছেন, এটা অন্যায়। যারা আপনাকে জিতিয়েছে আপনার কর্তব্য নেই, আপনার দায়িত্ব নেই? আমরা প্রথম দিনই তো আপনাদের বলতে পারতাম, আমরা আগে এনেছি, আমরা করে তারপর কথা বলি। আমরা ওদের মতো না যে আমাদের সুযোগ দাও আমরা করে দেখাবো। সুকান্ত মজুমদার তো ফ্যাশন শোয়ে হাঁটেন, গত বছর ছবি দেখছিলাম। আপনাকে মানুষ নির্বাচিত করেছে ফ্যাশন শোয়ে হাঁটার জন্য র্যাম্পে? দিল্লি আদেশ দেবে তারপর করব। দিল্লির নেতাদের পা চাটবো, মানুষের পা চাটা শেখো আগে। মানুষ চেয়েছে বলে তোমাদের দিল্লির নেতারা কেউ প্রধানমন্ত্রী হয়েছে, কেউ স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে, কেউ প্রতিরক্ষা মন্ত্রী হয়েছে। মানুষ যেদিনকে চাইবে না এই দম্ভ অহংকার ভেঙে চূর্ণ বিচূর্ণ করতে মানুষের 10 সেকেন্ড লাগবে না। এদিকে অভিষেকের এই মন্তব্যের জবাবে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার পাল্টা যুক্তি দিয়েছেন। ওনারা খুঁজছিলেন যে সুকান্ত মজুমদারকে কিভাবে একটু জব্দ করা যায়। ওনারা আমার এলাকার দুজন লোক তারা কাজ করতে মহারাষ্ট্রে গেছিল, তারা কাগজপত্র দেখাতে না পারার জন্য মহারাষ্ট্রের পুলিশের হাতে ধরা পড়ে এবং যেহেতু আদালতের কাছে ব্যাপারটা চলে গেছিল আমরাও যোগাযোগ করেছিলাম, কিন্তু তাকে আদালতের সাজা থেকে বাঁচাতে পারিনি। যেহেতু সুকান্ত মজুমদারের এলাকার লোক, অভিষেক ব্যানার্জি তাদেরকে ডেকে নিয়ে তার ক্যামাক স্ট্রিটে দেখা করেন। ভাবতে পারেন, প্রথম কথা হচ্ছে আমাদের বুথ সভাপতি ছিলেন না, তৃণমূলে ছিলেন, তৃণমূল থেকে এসেছিল। আমার প্রশ্ন হচ্ছে মহারাষ্ট্র আপনারা বলেন এগিয়ে বাংলা, তো মহারাষ্ট্রে কাজ করতে যাবে কেন? সুকান্তর এই মন্তব্যের পাল্টা জবাব দিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এই উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জেলা দুটোর জন্য 11 বছর তো ভারতীয় জনতা পার্টির সরকার ক্ষমতায়, ক পয়সা নিয়ে এসছে? একটা খালি ট্রেনে স্টপেজ করে দিচ্ছে আর 4টে করে চিঠি রিলিজ করছে। আপনাকে মানুষ নির্বাচিত করেছে ট্রেনে স্টপেজ করার জন্য? আপনি কি স্টপেজ মিনিস্টার? আপনার রিপোর্ট কার্ড কোথায়? 11 বছর আপনাদের সরকার ক্ষমতায়, আপনি দক্ষিণ দিনাজপুরের জন্য ক পয়সা এনেছেন? আপনি কটা মানুষের মাথার উপর ছাদ দিয়েছেন? কটা মানুষের 100 দিনের টাকা যে বন্ধ হয়েছে তা নিয়ে প্রশ্ন করেছেন? কটা গ্রামে বাড়তি রাস্তা করেছেন? খালি বড় বড় ভাষণবাজি করলে তো হবে না। এদিকে যখন সুকান্ত মজুমদার নিজের সংসদীয় এলাকায় কাজের খতিয়ান তুলে ধরছেন, ঠিক সে সময়ই অসিত সরকার এবং গৌতম বর্মন সাফ জানিয়েছেন, জেলবন্দি হওয়ার খবর পাওয়া মাত্রই স্থানীয় বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেন। সুকান্ত মজুমদারের কাছে যান গৌতম বর্মনের স্ত্রী। জেলের মেয়াদ শেষ হলে তিনি সময় মতো ছাড়া পাবেন বলেই সাফ জানিয়ে দেন স্থানীয় সাংসদ সুকান্ত মজুমদার। আমি একজন বিজেপির কর্মীও ছিলাম, সে হিসাবেও আমার কাজটা হয়নি এবং আমার ওয়াইফ সুকান্ত মজুমদারের কাছেও গেছে, ওখানে যায় কোনো কাজই হয়নি। আমাকে আমার ওয়াইফকে বলছে যে ও তো জেলে চলে গেছে, ও আপনি বের হয়ে চলে আসবে মেয়াদ শেষ হয়ে গেলে। তারপরে 3 মাস পার হয়ে যাওয়ার পর আমার মামু পুলক চক্রবর্তী ফের যোগাযোগ করে গোপেন সরকারের কাছে। গোপেন সরকার ফের অমরেশদার কাছে ফোন টোন করে এবং মমতা ব্যানার্জি প্লাস অভিষেক স্যার আমাদেরকে জেল থেকে সরানোর ব্যবস্থা করে। হ্যাঁ, আমরা তো বিজেপির থেকে কোনো সাহায্য পাইনি। তো যা সাহায্য করেছে আমাদেরকে তৃণমূল তরফ থেকে সাহায্য করেছে এবং তৃণমূল তরফ থেকে আমাদেরকে বাড়ির ব্যবস্থা, খাওয়া দাওয়া যত আছে সব কিছু দিয়েছে বাড়িতে। প্লাস বিজেপির থেকে কোনো দিন আমার বাড়িতে যায়ওনি বা আমার সম্পর্কে কোনো দিন আলাপ আলোচনাও করেনি, কোনো খাবার খাদ্যও দেয়নি। এই যে 7 মাস ধরে যে জেল খাটলাম, জেল খাটার পরে এই যে আজ বের হয়ে আসলাম, সব কিছু অবদান আমাদের তৃণমূল কংগ্রেস পার্টি, আমাদের অভিষেক স্যার এবং যা কিছু সব কিছু, এই যে অবদান, এই অবদান তো ভোলা যাবে না। আমি এই তৃণমূল কংগ্রেস পার্টি এবং মমতা ব্যানার্জি এবং অভিষেক স্যারকে অসংখ্য ধন্যবাদ এবং তিনাদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞতা থাকব।
গত বছরের শেষেই ওড়িশার সম্বলপুরে এক বাঙালি পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। নিহত 19 বছরের যুবক জুয়েল শেখের এক সহকর্মীর দাবি, হামলার শুরু আধার কার্ড দেখতে চাওয়াকে ঘিরেই। অভিযুক্তরা তাদের বাংলাদেশে সন্দেহ করেছিল বলে অভিযোগ। তার দাবি, জুয়েলের ওপর নির্মম নির্যাতন হয়। গুরুতর জখম অবস্থায় তাকে সম্বলপুরের হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় জুয়েল শেখের মৃত্যু হয়। ওড়িশার এই ঘটনার প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় এক দীর্ঘ পোস্টে বিজেপি সরকারকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েক মাস ধরেই বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর বিভিন্ন রাজ্যে অত্যাচারিত হওয়ার অভিযোগ উঠছে। কখনো মারধর, কখনো তাদের উপর হামলা, লুটপাট, উপার্জন কেড়ে নেওয়া, কখনো আবার পরিচয়পত্র ছিনিয়ে নেওয়ার মতো অভিযোগ শোনা গিয়েছে। প্রতিবাদে পথে নেমে আন্দোলন করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় দাঁড়িয়ে বাঙালি হেনস্থার অভিযোগের পাল্টা অনুপ্রবেশ ইস্যুতে কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এসবের মাঝেই বিজেপিরই কর্মী বাংলা বলার অপরাধে বিজেপি শাসিত রাজ্যে গ্রেফতার হলেন। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।